আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম তিতলি। তখন আমারও তোমারই মতো বয়স ছিল। তাহলে করলে না কেন? তোমার দাদু দিদার খুব আপত্তি ছিল। আমাদের দুজনে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো মিল নেই। ও কলোনিতে থাকে, সেটাও হয়তো ম্যানেজ হয়ে যেত, কিন্তু বিয়েটা করবো কি করে? ওর চাকরি নেই, বাকরি নেই, চাকরির চেষ্টা নেই, স্টুডিওতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটা ফিল্মের ব্রেকের জন্য। এদিকে আমার একটার পর একটা সম্বন্ধ আসছে। আমি ওকে বারবার বলছি, রানা প্লিজ একটা কিছু করো। ওর মাথায় তখন ফিল্মের ভূত। অবশ্য ওর দিকটাও সত্যি, সেটা ছিল বলেই তো আজ এখানে পৌঁছেছে। তারপর তোমার বাপের সঙ্গে বিয়ের সম্বন্ধ এলো, ভালো চাকরি, বাড়ি আছে, বিয়ে। ইস, একটা সত্যি কথা বলবে মা? বলো। তুমি বাপিকে ভালোবাসো? আজ 20 বছর আমরা একসঙ্গে ঘর করছি তিতলি। ভালো না বাসলে দুজন মানুষ কখনো একসঙ্গে এতদিন থাকতে পারে তুমি বলো? তাহলে আজও ওকে ভুলতে পারোনি কেন মা? ডোন্ট ট্রাই টু সে যে তুমি ওকে ভুলে গেছো। ওটা আমার জীবনের প্রথম সম্পর্ক তিতলি। আমি তোর ফ্যান ছিলাম না। একটা সাধারণ মেয়ে এক সাধারণ ছেলেকে ভালোবেসেছিল। এই যে বললে ওটা তোমার পাস্ট, ওই পার চুকে গেছে। হয়তো যেত, হয়তো অনেক বেশি চাপা পড়ে যেত। তাহলে বাঁচিয়ে রাখলো কে? তুমি না ও? যদি বলি তুমি, যদি বলি এই বাড়িতে তুমিই ওকে এনেছ। দিনের পর দিন তোমার দেয়াল জুড়ে ওর ছবি, অষ্টপ্রহর ওকে নিয়ে আলোচনা হচ্ছে, বাড়িতে ওর ছবি চলছে, কলা বাজছে। আমি কি করে ভুলে যাব বলো? সেটা সম্ভব? তুমি আমায় বারণ করনি কেন? করলে তুমি শুনতে? যদি বলতে তোমার কষ্ট হয় নিশ্চয়ই শুনতাম। সেটা করলে তোমার কষ্ট হতো। আচ্ছা, আর যদি রোহিত তোমাকে বিয়ে করতে চায়, যদি বলে বিয়ে করবো, অনেস্টলি বলবে মা, তুমি কি করবে? আমার জায়গা থাকলে তুমি কি করতে? তোমার বাপি উঠেছেন, বাথরুমে গেছেন, আমি যাই। ঘুমিয়ে পড়ো কেমন? গুড নাইট। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দেস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তেস্তা। আষাঢ় মেঘে বৃষ্টি এলো, আকাশ জুড়ে গাঢ়, রোদের সাথে ছায়ার আড়ি, মুখ দেখে না কারো। মেঘ করেছে পড়ার ঘরে বিছানাটা জুড়ে, উথাল পাথাল মেঘ করেছে নিঝুম হৃদয় পড়ে। Henry Horse Cusco Chitio. মেরো। Just pure desperation. They'd run out of ideas. Theatre, a little bit strange to me. I thought that there was. কি ঘরের মধ্যে ভিজে জামা কাপড়? কি করবে বলো, বাইরে শুকোচ্ছে না। দেখছো তো কিরকম বৃষ্টি। তারা ইউ লুগা গেস্ট রুম মা শুকাই দো ও पंखा চলাই দো। লিখছে দিন সাথে চলবে বুঝলে, বিচ্ছিরি রকমের ডিপ্রেশন। তুমি বরং তিতলিকে যাওয়ার সময় স্কুলে পৌঁছে দিয়ে যাও, আর ফেরবার সময় অবিনাশকে পাঠিয়ে দিও। কাউকে পাঠাতে হবে না, আমি প্রিয়ার সঙ্গে চলে আসবো। বুঝি হঠাৎ করে মেঘ পিয়নের ক্ষণে অসাবধানে তার চিঠির গোছা উড়ে গেছে কখন দূরের বনে। গড়িয়ে গেছে ঝর্ণা জলে, ছড়িয়ে গেছে গাছের ডালে, মন খারাপের পাতাগুলি গাছের পাতার মতো নীল পাহাড়ে পড়ছে ঝরে, ঝরছে অবিরত। হ্যাঁ, উলে উত্তরেরা মনে রাখি দেও। কি করছো তোমরা?
বৃষ্টিতে দেয়ালে ড্যাম লেগে যাচ্ছে, তাই খুলে রাখছি, তুমি আবার পরে টাঙিয়েখন। লাগুক। ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তিতলি। হলে হবে, ছেড়ে দাও। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের মেঘে গেল সারাটা বন ঢেকে, মেঘের ডাকে গুমড়ে ওঠা কষ্ট থেকে থেকে। ছায়া যেন ছায়ার মতো মেলায় পাহাড় বনে, ছায়াটি তার ফেলে গেছে কখন রোদের মনে। শোন, তুই আর স্যান্ডি যখন বেড়াতে যাস, কোথায়? মানে আশেপাশে, তুই পোয়েম বলিস স্যান্ডিকে? পোয়েম? হঠাৎ? না, জিজ্ঞেস করছি। পোয়েম কেন বলবো? ও কি আমার ইংলিশ টিচার? এই পাশ ও পাশ রাত্রি ফুরোয় মন খারাপের ভোরে, পশলা মেঘে বৃষ্টি পড়ে জোরে। আই বৃষ্টি টাপুর টুপুর, আই বৃষ্টি ঝেপে, মন খারাপের বৃষ্টি তোকে দুঃখ দেব মেপে। Go, are you? Postman. Hit it. Your तितली लगी नोस? Oh, यो चाहिँ सापका टेबलमा राखिदिनु। হাতের লেখাটা চিনতে পারছো উর্মি? আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। কতদিন বাংলা লিখি না বলো? তুমি ঠিকই বলেছ, সেদিন পয়লা আষাঢ়ই ছিল, পরের দিন একটা মহরত ছিল। পণ্ডিতজিকে জিজ্ঞেস করতেই বলে দিলেন। তোমার সঙ্গে সেদিন ওভাবে দেখা হয়ে যাবে ভাবিনি। প্রায় ভাবতাম হঠাৎ যদি কোথাও কখনো দেখা হয়ে যায়, আমি কি বলবো, তুমি কি বলবে। এটা নিয়ে কাল্পনিক কত সিকোয়েন্স অব্দি ভাবার চেষ্টা করেছি। যেটা হলো সেটা কখনো ভাবিনি। তিতলিকে আমার ভারী মিষ্টি লেগেছে। খুব ভালো মেয়ে হয়েছে তোমার, ভদ্র, সরল, আনস্পয়েলড। তোমার স্বামীকেও খুব ভালো লেগেছে, হাসি খুশি, আমোদে। তোমাকে নিশ্চয়ই খুব ভালোবাসেন। এখন মনে হচ্ছে ভালোই হয়েছে উর্মি আমার সঙ্গে বিয়ে না হয়। আমি তো সারাদিন ব্যস্ত, তোমাকে কতটুকু সময় দিতে পারতাম বলো। তিতলিকে বলো ওর বোম্বে আসার ইনভিটেশনটা কিন্তু জেনুইন, শুধু আসবার আগে যেন ফোন করে দেয়। তোমার বাড়িতে গিয়ে চা খাবার ইচ্ছেটাও রইল। একদিন দেখবে ঠিক পৌঁছে যাব। কেমন সংসার করছো দেখে আসবো। জানো আমি তোমাকে সেদিন এত স্যাটিসফাইড, এত সুখী দেখে কোথায় যেন রিগ্রেট হচ্ছিল। এখন মনে হচ্ছে সত্যি সংসারটা করলে হতো। তুমি ঠিকই বলেছ, কাজ একদিন ফুরিয়ে যায়, তারপর একজন সঙ্গীত দরকার হয়। সেদিন একটা পার্টিতে একজন জার্নালিস্ট মহিলার সাথে আলাপ হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে একটা সুখবর পাবে। রানা।